যিশু আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। আজকে এই শেষ দিন, আর এই আজকে যে বিষয় সেটা বলতে চাই যে পবিত্র জাতি। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমরা প্রভুতে আমরা আছি, আমরা প্রভু যিশুতে যারা বিশ্বস্ত আছি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা পবিত্র জাতি। সে বিষয় নিয়ে ছোট্ট করে বলবো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম পিতর 2:9 কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, পবিত্রময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আর প্রভু গো, আজকে এই যে সুন্দর সময় আবার দিয়েছো এবং তোমার কিছু সন্তানদেরকে তুমি আনয়ন করেছো পিতা। আর এই সময়ে প্রভু গো, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। প্রার্থনা করি পিতা, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে অভিষিক্ত করো। আমাদের সমস্ত পাপ প্রভু গো, যা কিছু অন্যায় অপরাধ প্রভু তোমার কাছে স্বীকার করি, তুমি আমাদেরকে ধৌত করো তোমার সেই ক্রুশের রক্ত দ্বারা। হালেলুয়া। প্রভু গো, প্রার্থনা করি এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং সঙ্গে সঙ্গে থাকো, পরিচালনা দাও আমাদের এই আত্মিক জীবনে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলছেন, 1 নম্বর হলো তোমরা মনোনীত বংশ। 2 নম্বর পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে রাজকীয় যাজকবর্গ তোমরা। 3 নম্বর তোমরা পবিত্র জাতি। আর 4 নম্বর পিতা ঈশ্বর বলছে যে নিজস্ব প্রজাবৃন্দ, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের একসঙ্গে কত কিছু বলছেন, যে যারা আমরা প্রভু যিশুর চরণতলে, প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের চরণতলে আমরা এসেছি। পিতা ঈশ্বর আমাদেরকে প্রথমেই বলছে যে তোমরা মনোনীত বংশ, তোমাদেরকে মনোনীত করা হয়েছে। আজকে আমরা যারা এসেছি, আমরা মনে হতে পারে যে আমরা ঈশ্বরকে মনোনীত করেছি, আমরা ঈশ্বরের কাছে প্রথমে আমরা এসেছি, তারপর ঈশ্বর আমাদেরকে দয়া করেছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে তোমরা মনোনীত বংশ। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে তোমাদেরকে আমি মনোনীত করেছি। আজকে আমরা যারা বসে আছি, আমরা যদি আমরা ভাবি যে আমরা সমস্যার জন্য আমরা এসেছিলাম, আমাদের সমস্যার জন্য আমরা এসেছিলাম প্রার্থনা করতে, যাতে সেখান থেকে আমরা সুরাহা পাই, আমরা সেখান থেকে সমাধান পাই। কিন্তু পিতা ঈশ্বর বলছে না, তোমরা নিজের ইচ্ছায় কেউ আসুনি যতক্ষণ না পিতা ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে ফিলিপ বলে একজন, সে প্রভু যিশুর কাছে তিনি এসেছিলেন। আর আপনাদেরকে এর আগেও হয়তো একবার বলেছি, সে ফিলিপ, সে যখন প্রভু যিশুর কাছে আসলো আর প্রভু যিশুকে বলল যে প্রভু এই আজকে আমার আসতে এই লেট হচ্ছে, কিন্তু আমি তোমার কাছে আমি এসেছি, যেভাবেই হোক আমি এসেছি। প্রভু যিশু বলছে যে ফিলিপ, তুমি নিজ ইচ্ছায় আমার কাছে আসনি, কিন্তু যতক্ষণ না আমার পিতা তোমাকে আকর্ষণ করেছে ততক্ষণ কেহ আমার নিকটে আসতে পারে না, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর যতক্ষণ না আপনাকে মনোনীত করছে, যতক্ষণ না আপনাকে আকর্ষণ করছে, ততক্ষণ আপনি প্রভু যিশুর চরণতলে আসতে পারবেন না। তাই সে মধ্য দিয়ে আমরা মনে রাখি যে আমরা দুঃখ সমস্যা যে কোনো কারণে হয়তো আমরা প্রভুর কাছে এসেছি, কিন্তু প্রভু তিনি বলছে যে তোমাকে আগে থেকেই মনোনীত করা আছে, সেই জন্য তোমরা প্রভুর চরণতলে এসেছো। হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছে, এটা কিন্তু খুবই আশীর্বাদের বিষয়। 2 নম্বর পিতা ঈশ্বর বলছে রাজকীয় যাজকবর্গ। রাজকীয় যাজকবর্গ, যাজক মানে কি? যারা উপাসনা করে, আরাধনা করে না, যাজকদের আমরা চিনি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা সেই যাজক বর্গের মনোনীত করে আমাদেরকে সেই যাজক বর্গের অধিকার পিতা ঈশ্বর দিয়েছে। সেই জন্য বলছে তোমরা সুসমাচার প্রচার করো।
না, ঈশ্বরের বিষয় যেন আমরা সুসমাচার আমরা প্রচার করি। এইটা একটা যাজকের কাজ কি? হ্যাঁ, সেটা উপাসনা করার সঙ্গে সঙ্গে সেই প্রভুর নাম ছড়িয়ে দেওয়া। যাজকের কাজ শুধু উপাসনা আরাধনা করা, সেটা শুধু নয়, কিন্তু সেই উপাসনার মধ্য দিয়ে কি প্রভুর নাম চারিদিকে ছড়িয়ে দেওয়া। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা প্রভুর নাম কিন্তু চারিদিকে আমাদেরকে ছড়ানোর কাজ আছে। প্রভুর কথা আমাদেরকে অন্যদেরকে বলার আছে, কিন্তু আমরা মনে রাখি যে যাজকবর্গ তাকে কতটা নিয়মভাবে পালন করে চলতে হয়, সঠিকভাবে আমাদেরকেও সেই নিয়ম আমরা করার চেষ্টা করি, যাতে আমরা প্রভুর বাণী আমাদের জীবনের মধ্য দিয়ে প্রকাশ পায়। কিন্তু আমাদের জীবনের মধ্য দিয়ে এমন কিছু প্রকাশ পেলো সেটা মানুষের লাভ হবে না, হ্যাঁ, অনেকে টিটকারি করতে পারে। সেই জন্য আমরা মনে রাখি যে আমাদের ঈশ্বর কিন্তু এই রাজকীয় যাজকবর্গের দায়িত্ব দিয়েছে, এবং বলছে ঈশ্বর বলছে নিজস্ব প্রজাবৃন্দ। 3 নম্বর, আমরা ঈশ্বরের প্রজা, হ্যাঁ, ঈশ্বরের প্রজাবৃন্দ। আর সেদিন গতকাল আমরা শুনেছিলাম যে আমরা ঈশ্বরের প্রজা, কিন্তু ঈশ্বর তিনি আমাদের বন্ধুর মতো রাখে। হ্যাঁ, মানে কি প্রজা, ঈশ্বর তিনি আমাদের রাজা, কিন্তু আমরা তার প্রজা হলো ঈশ্বর আমাদের বন্ধুর মতো রাখে। তাই আমরা মনে রাখি যে নিজস্ব প্রজাবৃন্দর মতো করে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রেখেছেন মনোনীত করে। এবং 4 নম্বর হলো পবিত্র জাতি। আমরা পবিত্র জাতি যারা প্রভু যিশুতে এসেছে, সেখানে বলছে যে কিন্তু তোমরা পবিত্র জাতি, এইখানে লেখা আছে 1 পিতর 2:9। মানে আমরা যেই জায়গায় এসেছি সেইটা আমাদের মনে হয় যে আমরা এই জাতি ওই জাতি সেই জাতি, সেরকম নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছে যে আমরা যে জাতি, সেই জাতিটা হলো পবিত্র জাতি। এই যে খ্রিস্টান শব্দটা বাইবেলে লেখা আছে যে তোমরা খ্রিস্টান, ওইটা অন্যরা বলতো, হ্যাঁ, অন্যরা সেই নাম আখ্যাত করেছিল যারা প্রভু যিশুকে অনুসরণ করেছে, প্রভু যিশু খ্রিস্টকে যারা অনুসরণ করেছে, সেই জন্য অন্যরা বলতো যে খ্রিস্টান। খ্রিস্টান মানে কি? যারা খ্রিস্টকে অনুসরণ করে তারাই খ্রিস্টান। হ্যাঁ, আমরা ভারতবর্ষে আছি, আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া। কিন্তু বাইরের দেশে চলে যাও, বাংলাদেশে, পাকিস্তানে, তোমাদেরকে কি বলবে? তোমাদেরকে কি বলবে? বলবে কি এই হিন্দু, এই মুসলিম, এই খ্রিস্টান, এইভাবে বলবে? নাকি বলবে এই ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়া থেকে এসেছে ইন্ডিয়ান। সঠিকভাবে আমরা যারা প্রভু যীশু খ্রিস্টতে আছি, সেই খ্রিস্টকে যারা অনুসরণ করছি, তাই অন্যরা খ্রিস্টান আমাদের বলতো। এইভাবে খ্রিস্টান শব্দ এসছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের জাতির কথা যদি বলে, তাহলে পিতা ঈশ্বর বলছে যে তোমরা পবিত্র জাতি। আমেন। আর সেই পবিত্র জাতি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের সেই পবিত্র বলতে কি বলতে চাইছেন? যে আমরা 1 নম্বর বলে আমি বলতে চাই যে পবিত্র মানে হলো পরিশুদ্ধ। পরিশুদ্ধ, পবিত্র জাতি মানে আমরা পরিশুদ্ধ জাতি। পরিশুদ্ধ কেমন ভাবে পরিশুদ্ধ করা হচ্ছে? কেমন ভাবে পরিশুদ্ধ করা হয়? যেমন সোনাকে গলিয়ে কি করা হচ্ছে? ওই খাদগুলো বের করে একদম খাঁটি সোনা বার করা হয়, তাই না? পরিশুদ্ধ করা হয়। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরাও যেন সেরকম পরিশুদ্ধ হয়ে যায়। সোনাকে কিসে জ্বালানো হচ্ছে? আগুনে। আগুনে কেন করা হয়? সোনাকে খাঁটি করার জন্য। আগুনে সোনাকে খাঁটি করা হয়। আর সোনা কিসে তাহলে জ্বলছে? আগুনে জ্বলছে, তাই না? তা আগুনে জ্বলার সময় কি সোনার কি জ্বলন হচ্ছে না? তাপ, সেটা কি সে বুঝতে পারছে না? তাকে জ্বলে 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 খাঁটি করতে হচ্ছে। সঠিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের পবিত্র জাতি বলতে আমাদেরকে পরিশুদ্ধ জাতি তিনি আমাদের বলছেন। সেই সোনায় যেমন জ্বলতে হচ্ছে আগুনে, সঠিকভাবে আমাদের এই জগতেও আমাদের জ্বলতে হয়। কিভাবে জ্বলতে হয়? অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা পড়ে যাই, অনেক দুঃখের মধ্যে পড়ে যাই। তখন আমাদের মনে হয় ও তাহলে আর প্রভু যিশুকে ডেকে কি লাভ আছে? কি লাভ আছে? যদি আমি যেই জন্য এসেছি শান্তির জন্য, সেখানে আমার যদি আমার পরিবারে কখনো অশান্তি লেগে যায়, তাহলে আর প্রভু যিশুকে ডেকে কি আছে? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা পরিশুদ্ধ জাতি। পরিশুদ্ধ আমাদের হতে হবে। আগুনে জ্বলা মানে অনেক সময় সমস্যা আসবে, ওই সমস্যাটাকে মধ্য দিয়ে আমাদেরকে উন্নত হতে হবে। সেই সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে খাঁটি হতে হবে। সেইটাই হলো পবিত্র জাতি, পিতা ঈশ্বর আমাদেরকে বলছেন। তাই 1 পিতর 1:15 এবং 16 পদে বলে, কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন সেই পবিত্র তোমের নাই, আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে
তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র। আমেন। সমস্ত আচার ব্যবহারে আমাদের পবিত্র আমাদেরকে হওয়ার জন্য পিতা ঈশ্বর তিনি আহ্বান জানান। সমস্ত আচার ব্যবহার সেইটা হলো আমাদের পরিশুদ্ধ আমাদের হতে হবে। অনেক সময় আমাদের ভুল হবে, কিন্তু তার মধ্য দিয়ে আমরা আবার নিজেদেরকে কারেকশন, আবার আমাদের সংশোধন করে নিতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে। তাই প্রভুর হাত ছেড়ে দিয়ে আমরা যদি চলি তাহলে পরিশুদ্ধ আমরা হলাম না, পবিত্র জাতি আমরা হলাম না। তাই আজকে আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদের পবিত্র জাতি বলছে, মানে পরিশুদ্ধ আমাদের হতে হবে, পরিশুদ্ধ আমরা জাতি। সেই পরিশুদ্ধ মানে হলো আগুনে যেমন জ্বলে খাঁটি সোনা হয়, সেটিকভাবে আমাদেরকেও এই জগতে অনেক ঝড় তুফান এইগুলো পার করে আমাদেরকে খাঁটিভাবে আমাদের চলতে হবে। আমেন। আর পবিত্র মানে হলো স্বর্গীয়। পবিত্র জাতি বলতে স্বর্গীয় জাতি। পিতা ঈশ্বর বলছেন ফিলিপিও 3:20 এবং 21 পদে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যেন কার্য সাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। আমেন। আর সেই পরিশুদ্ধ পবিত্র জাতি বলতে আমরা স্বর্গীয় জাতি। পিতা ঈশ্বর বলছে তোমরা স্বর্গপুরীর প্রজা, এবং তোমাদের এই দীনতার দেহকে রূপান্তর হবে। এই যে আমাদের এই জগতের এই দেহ রূপান্তর হবে, এবং এই রূপান্তর বলতে একেবারে পরিবর্তন হয়ে যাওয়া। যেমন শুঁয়োপোকা থেকে আমরা শুনেছি না, ওই প্রজাপতি যেমন হয় রূপান্তর, একটা নতুন ভাবে তার সৌন্দর্য। আমাদের এই জগতের দীনতার দেহ থেকে আমাদেরকে রূপান্তর করে পিতা ঈশ্বর নিজ প্রতাপ মানে ক্ষমতা, নিজ মহিমার দেহের সমরূপ করিবেন। প্রভু যীশু যখন তিনি আসবেন, তার দিকে তাকানোর মতো ক্ষমতা আমাদের থাকবে না। এত তার পাওয়ার, এত ক্ষমতা, তার চোখের দিকে তাকানোর মতো আমাদের ক্ষমতা থাকবে না। এইরকম সেই রকম প্রভু আমাদের সেই রকম দেহের সমরূপ তিনি আমাদেরকে করবেন। তাই সেই থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা পবিত্র জাতি বলতে আমরা স্বর্গীয় আমরা জাতি। আমেন। স্বর্গে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং স্বর্গের রূপ আমাদেরকে দান করা হবে। হালেলুয়া। এবং পবিত্র জাতি বলতে আমাদের মনে রাখতে হবে যে আমরা আশীর্বাদ প্রাপ্ত জাতি। আমেন। আদি পুস্তক 12:2-3 পদে বলে, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলছে যে যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাদিগকে আমি অভিশাপ দিব, এবং তোমাদের ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর বলছে যে পবিত্র জাতি বলতে তিনি আমাদেরকে বলেছেন সেটা হলো আশীর্বাদ প্রাপ্ত জাতি। পিতা ঈশ্বর বলছে যে তোমাকে আমরা আশীর্বাদ করব। পিতা ঈশ্বর আশীর্বাদ করবেন এবং বলছে তুমি আশীর্বাদের আকর হইবে, তোমার মধ্য দিয়েই অন্যরা আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। আর এইটাই হলো পবিত্র জাতি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে আমরা পবিত্র জাতি বলতে আশীর্বাদ প্রাপ্ত জাতি। এবং 4 নম্বর বলি যে পবিত্র জাতি বলতে আমরা উৎসর্গকৃত জাতি। আমেন। এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। এইটাই শেষ বলে আমি শেষ করব যে পবিত্র জাতি বলতে উৎসর্গকৃত জাতি। উৎসর্গ মানে কি? আমরা যেমন ফল, আগেকার সময় ফল সমস্ত কিছু আমরা কি করেছি? উৎসর্গ করেছি উপাসনা আরাধনা করার জন্য। সেই ঠিকভাবে প্রভু আমাদেরকে বলছে পবিত্র জাতি মানে তোমাদের উৎসর্গকৃত হতে হবে। আমরা ফল উৎসর্গ না, আমাদের জীবনকে, আমাদের এই দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে দিতে হবে। কেমন ভাবে? এখানে লেখা আছে মথি 6:24 এবং 33 পদ বলছে, কেহই 2 কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে পবিত্র জাতি বলতে উৎসর্গকৃত জাতি। আমাদের
বলছে যে দুইজনের দাসত্ব আমরা যেন না করি। দুইজনের দাসত্ব, সেই দুইজনের দাসত্ব কি বলছে? এক হলো ধন আর এক হলো ঈশ্বর। হ্যাঁ, সেই ঈশ্বরকে আমাদেরকে দাসত্ব করতে হবে। ধন মানে সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তি আমাদের দরকার আছে, সেই সম্পত্তি আমাদের দরকার আছে। এই জগতে চলার জন্য আমাদের আয়ের দরকার আছে, ইনকামেরও দরকার আছে। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে আমাদের প্রত্যেক দিন যদি আমরা ছোটাছুটি করি, আর একদিন পিতা ঈশ্বর একটা আমাদের প্রার্থনার দিন রেখেছে। হ্যাঁ, সেই জন্য পিতা ঈশ্বর বলছে যে সমস্ত জাতি আখ্যাত হইবে এই প্রার্থনা গৃহ নামে। হালেলুয়া। সঠিকভাবে আমাদের ওই প্রার্থনা গৃহ পিতা ঈশ্বর কেন নাম দিয়েছে? যে আমরা একটা দিন যাতে ঈশ্বরের নামেতে আমরা প্রার্থনা আমরা করি। তাই সঠিকভাবে আমরা ঈশ্বরের কাছে যেন আমরা সমস্ত আমাদের মন একটা দিনের জন্য হলো আমরা যেন সঁপে দিই। আর সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে ওইভাবে আমরা নিজেদেরকে উৎসর্গকৃত ভাবে আমাদের দেহকে ঈশ্বরের কাছে রাখি। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন এই পবিত্র জাতি মানে হলো পরিশুদ্ধ জাতি, এই পবিত্র জাতি মানে হলো স্বর্গীয় জাতি, এই পবিত্র জাতি মানে আশীর্বাদ প্রাপ্ত জাতি, এবং এই পবিত্র জাতি মানে উৎসর্গকৃত জাতি। সেই রকমভাবে আমাদের জীবনকে যদি আমরা রাখি, পিতা ঈশ্বর তিনি প্রকৃতভাবে আমাদেরকে সেই পবিত্র জাতির যে দয়া তিনি আমাদেরকে করেছেন, সেই দয়ার মধ্য দিয়ে আমরা থাকতে পারবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।